গুলা ঠিক নেটিভ স্পিকারদের মতোই শোনাবে। সেই জায়গাটা কেমন? যেমন এখানে পি পি পিটাকে আমরা কিন্তু স্বাভাবিকভাবে পি বলে থাকি, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই পিটাকে বলা হচ্ছে ফ। খুব দারুণ একটা বিষয় এখানে, যে আমরা যেভাবে কথা বলি, উচ্চারণ করি, আপনার দেশে দেখবেন ওরা কিন্তু একটু অন্যভাবে বলে, আমাদের কথাগুলো ওদের মতো শোনায় না। কারণ কি? কারণ আমরা এই জায়গাটা সঠিক করে উচ্চারণ করতে পারি না। তো বলছে, পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। একটা শব্দ উচ্চারণ করলাম, সেন্টেন্স। তো এটা আমরা পি না বলে যদি ফ এর মতো বলি, ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেলড পেপারস। Pickpocketing in public transport portrays a painful picture of prominent poet Phoebe Shelley portrays the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to later T. দেখছেন এখানে শব্দগুলা বলছে কি, যে এই লেটারগুলোকে সঠিকভাবে উচ্চারণ করা যায়, তাহলে উচ্চারণে অনেক পরিবর্তন আসবে এবং সেগুলো নেটিভ ইংলিশ স্পিকারদের মতো শোনাবে। নেটিভ ইংলিশ স্পিকার অর্থাৎ যারা খোদ ইংরেজ, তাদের মতোই কিন্তু আমাদের শব্দগুলো শোনাবে। দেখবেন ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় যখন ধারাবর্ষ দেয়, ঠিক তাদেরটা ইউটিউব থেকে একটু শুনবো আমরা, তখন কিন্তু ঠিক এইভাবেই বলে, ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল ফেইফার্স। একটা বিষয় মনে রাখতে হবে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ। মানে ওরা দেখবেন আমরা যেমন খুব ধীরে ধীরে কথা বলি, যে আমি ভাত খাই, কিন্তু ওরা ওদের কথাগুলো খুব মুখের থেকে দ্রুত ডেলিভারি দেয়, যার কারণে এক হচ্ছে দ্রুত কথা বলে, আর এক হচ্ছে এই যে উচ্চারণের তারতম্য, অ্যাকসেন্টের যে বিষয়টা, এই জন্য কিন্তু আমরা ওদের শব্দগুলো বেশিরভাগ দেখবেন বুঝতে পারি না। কিন্তু ওরা যদি স্লোলি বলতো, আমাদের মতো করে বলতো, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম। কিন্তু আমরা কি করি? আমরা আমাদের মতো করে বলি আর ওরা ওদের মতো করে বলে। এখন আইপিএ মেইনটেইন করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট যেটা, এই অনুসারে যদি কথা বলা হয়, তাহলে আমাদের কথা ওরা বুঝবে এবং ওদের কথাও আমরা কিন্তু বুঝতে পারবো। তো মুখের জড়তা উচ্চারণ কাটানোর জন্য, এই যে মুখের জড়তা কাটাতে এবং দ্রুত ফ্লুয়েন্সি আনার জন্য সঠিকভাবে এই বাক্যগুলো আমাদেরকে উচ্চারণ করতে হবে। বলছে কি, এই প এর জায়গায় আমরা ফ বলবো। Fitter, fifer, ficte, fick of fickled favours. Pickpocketing in public transport portrays a painful picture. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfect perfection of poetry arena. এইভাবে এই টাং টুইস্টার গুলো একটু অবসর সময় প্র্যাকটিস করবেন, ফ্রি সময়, দেখবেন মুখের জড়তাটা অনেকটা কেটে যাবে। আর এই টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করার পর আমরা এই শব্দগুলো একটু দেখবো, আমাদের উচ্চারণের জড়তা কাটানোর জন্য আমরা যে শব্দগুলো একটু ভুল বলে থাকি, সেই শব্দগুলো এখন থেকে এখানে আমরা সঠিক উচ্চারণ করতে পারবো। দেখেন, বলছে কি, ইংলিশ প্রোনাউন্সিয়েশন এর আমরা উচ্চারণ শেখার জন্য 50টি গুরুত্বপূর্ণ রুল এখানে উপস্থিত করেছি। 50টা গুরুত্বপূর্ণ রুল। এই 50টা রুল যদি শেখা যায়, আমরা অনেক শব্দ ভুল থেকে সঠিক বলতে পারি। যেমন এখানে একটা শব্দে বলছে, শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন, দন্ত্য ন হবে। এক্ষেত্রে কটা, এই কেটা কিন্তু অনুচ্চারিত থাকবে। কেটা এখানে অনুচ্চারিত থাকবে। যেমন আমরা সবাই জানি নলেজ, নলেজ মানে হচ্ছে জ্ঞান, কিন্তু এটাকে আমরা কিন্তু এই কেটা বাদ দিয়ে তারপরে বলে থাকি, কে নলেজ আমরা কেউ বলি না, আমরা এন থেকে শুরু করি নলেজ। তো শব্দের শুরুতে কে এন যদি একসঙ্গে থাকে, তো কে অনুচ্চারিত থাকবে। এখানে দন্তন্য থেকে শুরু করতে হবে। যেমন নাইট, এই নাইট শব্দের অর্থ হচ্ছে অশ্ব বা ঘোড়া, বা আরব দেশের এক প্রকার বিশেষ ঘোড়ার নাম হচ্ছে নাইট। তো এখানে কিন্তু দেখেন এন থেকে আমরা বলবো, কে বাদ দিতে হবে, কে নাইট এটা বলা যাবে না, নাইট। নি, নি মানে হচ্ছে হাঁটু, আমরা জানি। তো এখানে আমরা কিন্তু যদি সঠিক মানে যা লেখা আছে এটাই যদি বলতাম, তাহলে বলা লাগতো হচ্ছে কে নি, কিন্তু না, এখানে বলতে হবে নি, এন ডাবল ই, নি মানে হচ্ছে হাঁটু। ডাব্লিউ এর পর এইচ অথবা আর থাকলে বলা হচ্ছে ডাব্লু, এই যে অক্ষরটা এরপর যদি এইচ অথবা আর থাকে, তাহলে এই ডাব্লুটা কিন্তু অনুচ্চারিত থাকবে, এটা উচ্চারণ করা হবে না। যেমন রাইট, WRITE, এখানে কিন্তু ডাব্লুটা দেখবেন, এই যে বর্ণটা, এই যে লেটারটা, এটা কিন্তু সাইলেন্ট লেটার।
আমরা আর থেকে শুরু করেছি, রাইট, RITE, রাইট। এরপর একটা বলছে রং, WRONG, অর্থাৎ এখানে আর থেকে শুরু করতে হবে। কি বলছে? ডাব্লিউ এর পর এইচ বা আর থাকলে, এবং দেখেন এই যে শব্দগুলো এখানে দিয়েছি চারটা, রাইট, রং, হু, রেসলিং, এই চারটা শব্দই কিন্তু এই নিয়ম অনুসারে হচ্ছে। ডাব্লিউ এর পর এইচ অথবা আর যদি থাকে, সেখানে এই ডাব্লিউটা উচ্চারণ করা হবে না, এই আর থেকে শুরু করতে হবে, এইচ থেকে শুরু করতে হবে। যেমন রেসলিং মানে হচ্ছে কুস্তি, আমরা কখনো কিন্তু বলি না ডাব্লিউ রেসলিং, আমরা কি বলি? রেসলিং, WRESTLING, রেসলিং। তো এখানে কিন্তু এই ডাব্লিউটা বাদ দিতে হবে। তারপর বলছে শব্দের শেষে ই থাকলে, খুব গুরুত্বপূর্ণ একটা রুল, শব্দের শেষে যদি ই থাকে, তো এই ই এর উচ্চারণটা কিন্তু হয় না শব্দের শেষে। এমন কিছু শব্দ আছে যেমন নেইম, NAME, আমরা অনেক সময় বলি না হোয়াট ইজ ইওর নেম, এটা তো আমাদের মতো করে আমরা বাঙালিরা বলি হোয়াট ইজ ইওর নেম, কিন্তু এটা ইংলিশম্যান যারা, তারা কিভাবে বলে? হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম। হুম, ওদের মতো করেই শোনাবে। এই টাং টুইস্টারটা যদি ভালোভাবে একটু প্র্যাকটিস করা হয়, শব্দগুলা কিন্তু ঠিক ওদের মতো, ওরা যেভাবে কথা বলে আমাদের বাঙালিরাও কিন্তু সেইভাবে বলতে পারবো আমরা। নেইম, আমরা COME, এটা আমরা কিন্তু কখনো কামই বলবো না, COME, এটাকে বলতে হবে কাম, কাম। তারপর একটা বলা হচ্ছে TAKE, TAKE, এটাকে আমরা কি বলবো? এটাকে টেক বলবো, টেক, টেক। প্লিজ টেক ইউর ফুড, প্লিজ টেক ইউর মিল, প্লিজ টেক ইউর পেন, এটাকে আমরা টেক বলবো। এরপর আরেকটা বলা হচ্ছে ফেক, ফেক মানে হচ্ছে ভুয়া, তো এটার সঠিক উচ্চারণ হবে FAKE, তো ই পর্যন্ত আমরা যাব না, ফেক, কিন্তু এটাকে বলবো ফেক। দিস ইজ আ ফেক নিউজ, দিস ইজ আ ফেক নিউজ। আমি প্রোনাউন্সিয়েশনে আরো অনেক রুল দেখাবো, তবে এই উচ্চারণগুলো আগে একটু দেখাইনি যে কোন ওয়ার্ডের উচ্চারণটা কেমন হয়। 50টা রুল এখানে, এটা আমি কয়েকটা দেখাই দিচ্ছি, বাদ বাকিগুলো পড়লে বুঝতে পারবেন, খুব সহজভাবেই লেখা। M+B, এই M+B, এটা যদি পর পর থাকে, মানে এম এবং বি একই সঙ্গে, এইটা দেখেন BOMB, BOMB, এটা হচ্ছে এম এবং বি একত্রে রয়েছে, তো এটা হচ্ছে বম। এটা কি হবে? BOMB, বম। এটা বম্ব বলা যাবে না, এটা বলতে হবে বম। হ্যাঁ, বম মানে হচ্ছে বোমা। তারপর বলছে COMB, এটা কৌম্ব, কৌম্ব বলা যাবে না, হ্যাঁ, এই বিটাকে সাইলেন্ট রাখতে হবে, কম, কম, কম মানে হচ্ছে চিরুনি। থাম্ব, এই বলা যাবে না, থাম, থাম মানে হচ্ছে হাতের বুড়ো আঙ্গুল। তারপর বলছে থামনেইল, থামনেইল, এই বিটাকে কিন্তু বলা যাবে না, থামনেল, থামনেল। আচ্ছা, তারপর দেখেন আমরা এটা প্রায় অনেকে ভুল বলে থাকি, যেমন শুল্ড, উল্ড, কুল্ড, টল্ক, ওয়াল্ক, সল্ক। আমরা প্রাইমারি লেভেলে এইভাবে অনেক সময় বলতাম, কিন্তু এটা ভুল উচ্চারণ। সঠিকটা কি হবে? সঠিকটা বলছে এল এবং এম পরপর থাকলে এবং তারপর ভাওয়েল না থাকলে, এল বর্ণটা, এলটা অনুচ্চারিত থাকবে। যেমন CALM, এখানে ক্লাম বলা যাবে না, কাম বলতে হবে। ALMS, আলমস, এটা বলতে হবে আমস, এলটা কিন্তু এখানে সাইলেন্ট, আমস। হ্যাঁ, PALM, পাম, পাম মানে হচ্ছে তাল গাছ, পাম মানে কি হবে? তাল গাছ। এরপর একটা ইম্পর্ট্যান্ট রুল, শব্দের শেষে টি থাকলে কি হবে বলেন? শব্দের শেষে টি থাকলে, হুম, টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ পি এর মতো হয়, অথবা চ এর মতো হয়। টি এর উচ্চারণ চ এর মতো হয়, কেমন? যেমন বলা হচ্ছে LECTURE, এটা কিন্তু লেকচার, এটা লেকটার বলি না, কিন্তু টি কে কিন্তু কিন্তু ট বলা উচিত ছিল, এই যে দেখেন টার, এটাকে কিন্তু আমাদের ট বলতে হতো, কিন্তু না। এই যে বলছে শব্দের শেষে টি থাকলে, আবার টি এর পরে যদি ইউ থাকে, তো এই ইউ এর উচ্চারণ বা টি এর উচ্চারণ চ এর মতো হয়ে যায়। যেমন ফার্নিচার, আসবাবপত্র। আমরা কিন্তু কেউ ফার্নিটার বলি না, এটাকে কি বলি আমরা? ফার্নিচার। তারপরে স্ট্রাকচার, আমি প্রায় বলি যে স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে। স্ট্রাকচার মানে হচ্ছে বাক্য গঠন প্রণালী, স্ট্রাকচার। তো এইগুলা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট রুল, এইগুলা দিয়ে কিন্তু আমরা সঠিকভাবে এই শব্দগুলো উচ্চারণ করতে পারি। তারপর দেখেন আরো অনেকগুলা শব্দ আছে, যেমন ডকুমেন্ট, আচ্ছা ওখানে না, আমি এইখান থেকে দেখাই, আমি একটা বই থেকে কালকে সংগ্রহ করেছিলাম, এটা আপনাকে একটু দেখাই, খুব ভালোভাবে বুঝতে পারবো তাহলে। হুম,
ওকে, দেখেন খুব দারুণ একটা বিষয় এখানে। জাস্ট ওয়েট। ওকে, বলছে শব্দের শুরুতে যদি পি থাকে, পি এর উচ্চারণ প না হয়ে ফ হয়। কত সহজ একটা নিয়ম না? শব্দের শুরুতে পি থাকলে পি এর উচ্চারণ প না হয়ে ফ এর মতো উচ্চারণ করতে হয়। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে পি এর উচ্চারণ শুদ্ধ করে নিতে পারবেন। যেমন এটা বলেছি পেন্সিল। দেখবেন আপনি যখন দোকানে যাবেন পেন্সিল কিনতে, খেয়াল করে শুনবেন, তারা কিন্তু ওই দেশীয় যারা নেটিভ ইংলিশ স্পিকার তারা পেন্সিল বলে না, কি বলে জানেন? ফেনসল। ফেনসল কেন বলবে? এই যে শব্দের শুরুতে প থাকলে প এর উচ্চারণ প না হয়ে ফ এর মতো করতে হয়। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে পি এর উচ্চারণ আমরা শুদ্ধ করতে পারবো। ফেনসল। হুম। তারপর বলছে পার্টি, কিন্তু বলবে ফাটি। ফাটি ফয়াকার ঠয় রস্যি ফা ঠি। হুম। খুব দ্রুত বলতে ফাটি। আই ওয়ান্ট টু গো দা ফাটি। তারপর বলছে আমরা পলিসি বলি, এটা ফলিসি। ফলিসি। পয়েন্ট, এটা POINT। আমরা বলি না যে প্লিজ নোট ডাউন দা পয়েন্ট, এই পয়েন্টটা লিখো, ওরা কিন্তু বলছে পয়েন্ট। পয়েন্ট, পয়েন্ট। আমরা পেইড বলি, আসলে এটা হবে ফেইড। ফেইড। আমরা প্রায় এটা ভুল বলি, পেন। আই নিড এ পেন। আই নিড এ পেন। আমার একটা কলম দরকার। আসলে কি এটা পেন হবে? এটা সঠিক উচ্চারণ হবে ফেন। ফেন। হুম। আই নিড আ ফেন। কয়েকটা শব্দ এখানে আমরা একটু দেখবো যে আমরা ভুল উচ্চারণ করি, কিন্তু সেগুলো আমরা এখন থেকে শুদ্ধ উচ্চারণ করব। শুদ্ধ উচ্চারণ করতে গেলে যেমন পাওয়ার, এটার কিন্তু শেষের রটা বলা যাবে না। পাওয়ার। পাওয়ার। এটা ফাওয়া। ফাওয়া। হুম। সঠিক উচ্চারণ যদি করি তাহলে কিন্তু আমাদের শব্দগুলোও ঠিক নেটিভ স্পিকারদের মতো শোনা যাবে। ফাওয়া। ফাওয়া। আরো দেখেন, এখানে বলছে পেপার। পেপার, পেপার মানে কাগজ, হ্যাঁ। এটা ফেইফা। ফেইপা। ফেইপা। এই দেখেন পুয়োর, আমরা পুয়োর বলি না, আসলে ওরা কিন্তু ফো। হুম। দিস ইজ এ ফোম্যান। দিস ইজ এ ফোম্যান, এই ধরনের কথা ওরা বলে, এই জন্য কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা পাবলিক বলি, জনগণ বা জনসংখ্যা, পাবলিক। এখানে কি বলতে হবে? ফাব। ফাব। লিখ। লিখ। হুম। এইভাবে কিন্তু আমরা এগুলো উচ্চারণ করব। তারপর দেখেন পপুলার বলি, ফ ফিউলা। ফ ফিউলা। হুম। পার্ট, এটা বলতে ফাট। ফাট। এই আর এর উচ্চারণটাও কিন্তু অনেক জায়গায় হবে না। তো আমাদের এখানে মেইনলি এটা মনে রাখতে হবে। এরপর দেখেন এই যে প্রেস্টিজ, আমরা বলি না তার খুব প্রেস্টিজে লেগেছে, ফ্রেস্টিজ। ফ্রেস্টিজ। হুম। পোয়েম, নো, ফায়েম। ফ এম। ফায়েম। শব্দের শুরুতে পি থাকলে এর উচ্চারণ প না হয়ে ফ এর মতো উচ্চারণ করতে হবে। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে পি এর সঠিক উচ্চারণ দেখে নিতে হবে। এই পি এর সঠিক উচ্চারণটা কিভাবে করব আমরা এটার মাধ্যমে একটু দেখতে পারবো। আচ্ছা, এরপর দেখেন আমরা প্রায় একটা কথা ভুল ভুল বলি, কোথায় দি হবে আর কোথায় দা উচ্চারণ করতে হবে। এটা কি একটু বলতে পারবেন? কোথায় দি উচ্চারণ করা হয় আর কোথায় দা উচ্চারণ করা হয়? কনসোনান্টের পূর্বে দা আর ভাওয়ালের পূর্বে দি। কনসোনান্টের পূর্বে দা আর ভায়োলের পূর্বে দি। ভেরি গুড। এই যে কনসোনান্ট, এটা মনে রাখবো, দা, সি। দা, সি মানে সি কনসোনান্ট থাকলে দা, আর ভি ভায়োল থাকলে হচ্ছে দি। ভায়োল থাকলে দি, যেমন আই ইট, আই এট আমি খেয়েছিলাম দা আপল। আই ইট দা অরেঞ্জ। এই ভায়োলের উচ্চারণটা যদি কোনো শব্দর ভাওয়েল থাকে তার পূর্বে আমরা কিন্তু দি বলবো, দি অরেঞ্জ, দি এগ, দি অ্যাপল। হুম। আর কনসোনান্ট থাকলে সব জায়গায় আমাদেরকে দা বলতে হবে। দিস ইজ দ্য ম্যান। দিস ইজ দ্য ম্যান। হুম। তারপর বলছে দা, দা খাও, দা প্রবলেম, দা বুক, দা কার, দা ম্যান, দা ম্যান। এটা আমরা একটু মনে রাখবো, খুব সহজ, আবার এটা কঠিন, যারা না জানে তাদের জন্য কঠিন। তো ভাওয়েল থাকলে দি আর কনসোনান্ট থাকলে হচ্ছে দা। এটা আমরা একটু মনে রাখবো।
এরপর বলছে কন্ট্রাকশন যেটা, সেই শব্দগুলো আমরা সবাই জানি, একবার একটু দেখব। কন্ট্রাকশন: ইজ নট, ইজন্ট, ইজেন্ট, ইজেন্ট, আর নট, আন্ট, আরেন্ট অথবা আন্ট বলা যায় কিন্তু আন্ট, অজ নট, অজেন্ট, অজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, ওয়ারেন্ট। বাক্য করেছে হি ইজন্ট কামিং টু নাইট, সে আজ রাতে আসছে না। উই আরেন্ট গোয়িং দেয়ার, আই ওয়াজেন্ট দেয়ার, আই ওয়াজেন্ট দেয়ার, ওয়ারেন্ট ইউ দেয়ার, ওয়ারেন্ট ইউ দেয়ার। হুম। তো একটা হচ্ছে পজিটিভ কন্ট্রাকশন, আর একটা হচ্ছে নেগেটিভ কন্ট্রাকশন। কন্ট্রাকশনের বাংলা হচ্ছে সংকোচন। হ্যাঁ, ইংরেজিতে কিন্তু আমরা যেমন ডাজ নট, এই ডাজ নটকে আমরা কি বলি? ডাজেন্ট বলি। ডু নটকে আমরা কি বলি? ডোন্ট বলি। হুম। ঠিক তদ্রূপ ভাবে দেখেন, আমরা যে মাসগুলা রয়েছে ইংরেজিতে, তাই না, এই মাসের উচ্চারণটা আমরা অনেকেই কিন্তু সঠিক জানি না। আমরা জানুয়ারি বলি, এটা কি জানুয়ারিটা হবে? সঠিক বলতে হবে জানুয়ারি, জানুয়ারি। দেখেন জে এ এন ইউ এ আর ওয়াই। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। মার্চ, এটা কিন্তু এখানে রটা বলা যাবে না, কি বলা হবে? মাস, মাস, মাস। হ্যাঁ, মনে রাখবেন, এইভাবে কথা বলেন, দেখবেন ঠিক ওদের মতোই আপনার কথা শোনা যাবে। মাস, মাস। আমরা এপ্রিল বলি, নো, দেখবেন। আর আমি, হ্যাঁ, এপ্রিল, এপ্রিল। আমি মনে করি আপনাদের জন্য ইংরেজি শেখাটা খুবই সহজ, কারণ নেটিভ ইংলিশ স্পিকারদের দেশে আপনারা থাকতে পারছেন, এটা পরম সৌভাগ্যের একটা ব্যাপার। কিন্তু আমাদের দেশে যারা ইংরেজি শিখতে চায়, এদের পক্ষে কিন্তু ভাষাটা শেখা সো টাফ। কেননা এখানে সবাই বাংলায় কথা বলে, বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় খাই, বাংলায় ঘুমাই, চারিদিকে শুধু বাংলা আর বাংলা। কিন্তু সঠিকভাবে যদি ইংরেজি উচ্চারণ শিখতে হয়, তো ইংরেজদের সাথে কথা বলতে হয়। কিন্তু আপনাদের তো সেই সুযোগ আছে, আপনি বাইরে বের হবেন, আপনার বাচ্চাকে স্কুলে দিতে যাবেন, কেনাকাটা করতে যাবেন, যখনই যাবেন তাদের সাথে দেখা হলে কথা বলতে হবে, তাদের উচ্চারণটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে, আর এই শব্দগুলো আপনার সাথে মিলাতে হবে, যে ভাইয়া যেটা পড়িয়ে দিয়েছে এটা মেলে কিনা। দেখবেন অবশ্যই মিলে যাবে। তো আমরা মার্চ বলবো না, দিস ইজ দ্য মান্থ অফ মার্চ, মার্চ। এপ্রিল, মে না, এটা উচ্চারণ হবে মেই, মেই। ওয়াই থাকলে, এটা একটু পরে দেখাবো, ওয়াই থাকলে কিন্তু এই হয়। যেমন ডে, হোয়াট ডে ইজ টুডে, তো হোয়াট ডে ইজ টুডে, হোয়াট ডে ইজ টুডে, হোয়াট ডে ইজ টুডে। আমরা যেমন সোলো বলছি না, এই ইংরেজরা কিন্তু ওরা খুব দ্রুত মুখ থেকে ওয়ার্ডগুলা, সেন্টেন্সগুলা ডেলিভারি দেয়, যার কারণে ওই অ্যাকসেন্টের তারতম্য থাকে, আর তারপর আমরা বুঝতে পারি না অনেক দ্রুত বলার কারণে। জুন, জুন, হুম, জুলাই। এই দেখেন আগস্ট বলে, আমাদের দেশের ছেলেমেয়েরা আগস্ট বলে, এটা হবে ঔগাস্ট, ঔগাস্ট। হুম। সেপ্টেম্বর, আমরা শেষে বিই আর বলি না, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর। এটা বলতে হবে অক্টোবর, অক্টোবর, দিস ইজ দ্য মান্থ অফ অক্টোবর, দিস ইজ দ্য মান্থ অফ অক্টোবর। এইভাবে প্র্যাকটিস করেন, দেখবেন ঠিক আপনার কথা ওদের মতো শোনা যাবে। নভেম্বর, আমরা আমাদের মতো করে বলি বাংলাদেশিরা নভেম্বর, আসলে না, নভেম্বর, নভেম্বর। তারপর বলছে ডিসেম্বর, আমরা বলি ডিসেম্বর, আসলে তাদের সামনে বললে তারা হা করে তাকিয়ে থাকবে, বুঝতেই পারবে না যে আমি কি বলতে চাচ্ছি, হোয়াট ইজ ডিসেম্বর। তো এটা কি বলতে হবে? এটা হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বর। শেষের এই আরটা, এটা কিন্তু হবে না। এগুলো সব কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে একটু দেখালাম, শব্দের শেষে বা বাক্যের শেষে আর থাকলে ব্রিটিশরা কিন্তু আর এর উচ্চারণটা করে না। এই দেখেন সামার, সামার, এখন লন্ডনে বা আমেরিকায় যদি সামার চলে থাকে, সাম আ, সাম আ। হুম। রেইনি সিজন, রেইনি। অটাম, আউটাম, আউটাম, আউটাম। লেট অটাম, লেট আউটাম, লেট আউটাম। উইন্টার, আমরা উইন্টার বলি না, উইন্ঠা, উইন্ঠা, উইন্ঠা। হ্যাঁ। স্প্রিং, এটা ঠিক আছে, স্প্রিংকে আমরা এভাবে স্প্রিং বলবো। তো কি বলছে, কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ সিক্স সিজনস, ইংরেজিতে 6 ঋতুর সঠিক উচ্চারণটা আমরা ঠিক এইভাবে বলবো, সামা, রেইনি, আউটাম, লেট আউটাম, উইন্টার, স্প্রিং, স্প্রিং, স্প্রিং। এই শব্দগুলো ঠিক একটু প্র্যাকটিস করব আমরা বাসায়, দেখবেন তাদের মতোই আমাদের এই কথাটা কিন্তু শোনা যাবে, একেবারে হুবহু ওদের মতো। আচ্ছা, এখানে আরো কিছু শব্দ দেখেন কি বলছে। পি, টি,
কে। একটা হচ্ছে অ্যাসপিরিয়েটেড সাউন্ড, আর একটা হচ্ছে আনঅ্যাসপিরিয়েটেড সাউন্ড। হ্যাঁ, অর্থাৎ দেখবেন বাংলা ব্যাকরণ পড়েছেন নিশ্চয়ই। 9-10-এর বোর্ড প্রকাশিত একটা বাংলা ব্যাকরণ ছিল। 9-10-এ যখন আমরা পড়তাম, তখন এই বাংলা ব্যাকরণ থেকে কিন্তু খুব পরিমাণে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসতো। তো সেই ব্যাকরণ বইটার আমরা আবার একটু ফিরে যাব সেখানে। ওখানে বাংলা ব্যাকরণে দেখবেন ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি রয়েছে। অল্প প্রাণ, মহাপ্রাণ, তারপর হচ্ছে নাসিক্য বর্ণ, অনুনাসিক্য বর্ণ। যেমন আমরা যদি বলি দন্তন্য, ম, উম, ইঙে, ইও যেটাকে বলা হয়, উও, এই শব্দগুলা বললে অনুস্বর, দেখবেন নাক দিয়ে বাতাস প্রবাহিত হয়। এই দন্তন্যটা বলার আগে আপনি নাক দুইটা ভালো করে চেপে ধরেন তো, দন্তন্য, দেখেছেন কেমন শোনা যায়? অর্থাৎ এই দন্তন্য বলতে গেলে নাক দিয়ে বাতাস বের হয়। হুম এই শব্দগুলা কিন্তু, অক্ষরগুলা, এটা এমনি এমনি সৃষ্টি হয়নি। এটা কিন্তু বহু বছরের পুরানো, হাজার হাজার শত শত বছরের। তো এগুলা উচ্চারণ করা হয় আমাদের মুখের ভিতরে, আমাদের নাভি পর্যন্ত যে যন্ত্র রয়েছে, একটা বাক যন্ত্র বলা হয়। বাক যন্ত্রের মাধ্যমে এই শব্দগুলো কিন্তু উচ্চারণ করা হয়। তো ইংলিশেও কিন্তু ঠিক তাই। বাংলাতে অনেক প্রকার বিভাজন ভাগ আছে, এখানে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অ্যাসপিরিয়েটেড সাউন্ড, আর একটা হচ্ছে আনঅ্যাসপিরিয়েটেড সাউন্ড। এই দুইটা সাউন্ড কিভাবে কাজ করে? এই দুইটা সাউন্ড হচ্ছে এই যে পি, টি, কে। পি, টি, কে এর উচ্চারণ ফ, ঠ, খ এর মতো হলে সেগুলোকে অ্যাসপিরিয়েটেড সাউন্ড বলে। কারণ এই বর্ণগুলো উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস প্রবাহিত হয়। এই তিনটি বর্ণের উচ্চারণ সঠিকভাবে বললে ইংরেজির প্রায় 70% শব্দের উচ্চারণ শুদ্ধ হয়ে যায়। পি, টি, কে। পি কে আমরা কি বলবো? ফ। দেখেন মুখ থেকে একটু জোরে বাতাস বের হলো, ফ। হ্যাঁ, এরপর টি কে আমরা ঠ। হ্যাঁ, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত। আর কেটাকে আমরা বলবো খ। হুম, তো নিচের এই তিনটি অ্যাসপিরিয়েটেড একসাথে দেওয়া হলো, অর্থাৎ পি সাউন্ডকে ফ এর মতো, টি সাউন্ডকে ঠ এর মতো, আর সি, কে, কিউ এই সাউন্ডগুলোকে খ এর মতো উচ্চারণ করব। কিসের মতো উচ্চারণ করব? খ। যেমন আমরা দেখি ফেনসল। ফেনসল আমরা পেন্সিল বলি, দোকানে যে গিয়ে বলি কি, প্লিজ গিভ মি এ পেন্সিল। এটা বললে তখন ওই নেটিভ স্পিকাররা মনে করবে যে ইনি অন্য কোনো দেশ থেকে আসছে, আমাদের ইংরেজি ভাষাটার উচ্চারণ করতে জানে না। দেখবেন অনেক ইংরেজ কিন্তু বাংলাদেশে আসে, তাই না? নেটিভ স্পিকার যারা ঢাকা শহরে, বিশেষ করে বিভিন্ন দেশের যে দূতাবাসগুলো রয়েছে, আমেরিকান দূতাবাস, ওরাও কিন্তু অনেক সময় বাংলাটা শেখে। তো আমরা যেভাবে বলি ওরা ঠিক সেভাবে বলতে পারে না। কেন পারে না? কারণ ওটা কিন্তু ওদের মাতৃভাষা না। তো আমাদের যেহেতু মাতৃভাষা না, আমাদের এই রুলগুলো জেনে বুঝে শিখে তারপর বলতে হবে। তো এই পেন্সিলকে আমরা বলবো ফেনসল, পেনকে বলবো ফেন, পার্টিকে বলবো পার্টি। পার্টি, আই ওয়ান্ট টু গো টু দ্য পার্টি, এটা আমি পার্টিতে যেতে চাই। তো ফয়াকার আবার ঠয় রশ্মি দুইটাই কিন্তু মহাপ্রাণধ্বনি, অর্থাৎ বাতাসটা বেশি বের হবে মুখ দিয়ে, ফাটি। তারপর টাইম, টাইমকে বলা হচ্ছে টাইম। টাইম, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। তারপর বলছে টিম। টিম, টিম মানে কি বলছে? দল। থিম, থিম। তারপর বলছে টেক, এটা কি বলবো? ঠেক, ঠেক। তারপর বলছে কুইন, কিউ ইউ ডাবল ই এন, কুইন, কুইন। হ্যাঁ, কালার, এটাকে বলতে হবে খালার, খালা। খয়াকার, লয়াকার, খালা। দিস ইজ আই লাভ, আই লাইক গ্রিন খালা, গ্রিন খালা। এই রট আর বলবো না। কিং, এটাকে বলবো হচ্ছে খিং, খিং। তো এইবার আরো একটা দেখি, এখানে একটু ব্যতিক্রম বলছে। ব্যতিক্রম কেমন? এস এর পর কোনো শব্দে যদি এস থাকে প্রথমে, এস এর পর পি, টি, কে, সি, কে, কিউ থাকলে তখন উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। এস এর পর যদি পি, টি, সি, কে, কিউ থাকে, তাহলে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ পি এর উচ্চারণ টি এর উচ্চারণ ট এর মতো বা ক এর মতোই হবে। যেমন স্পিস, এটা কিন্তু ঠিকই থাকবে। স্পিড, স্পাইডার, এখানে কিন্তু আবার রটা বলতে হবে, স্পাইডার। তারপর বলছে স্পেসিফিক, স্পেসিফিক, স্পিন, স্পয়েল।
হুম। তারপর বলছে স্টেপ, স্টেজ, স্ক্যান, স্কেল, স্কিপ। এখানে কি বলা হচ্ছে, এস এর পর পি, টি, সি, কে, কিউ ইত্যাদি থাকলে উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ পি এর উচ্চারণ পি, টি বা সি, কে, কিউ এদের উচ্চারণ ক এর মতো হবে। এদের উচ্চারণ কি হবে, ক এর মতো হবে। এখন আমরা একটু দেখব যে ব্রিটিশরা কখন আর এর উচ্চারণ করে আর কখন করে না। যেমন দেখেন, যখন শব্দের শুরুতে যদি আর থাকে, তখন আর এর উচ্চারণটা অবশ্যই করতে হবে। শব্দের শুরুতে যদি আর থাকে, যেমন বলছে রিড, রিড, রিসাইট, রিসাইট, আই রিড এ বুক, আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রিসাইটিং দ্য হোলি কুরআন, আই অ্যাম রিসাইটিং দ্য পোয়েম, আই অ্যাম রিসাইটিং দ্য পোয়েম। শব্দের শেষে যদি আর থাকে, তাহলে সেই আর এর উচ্চারণ হবে না। কেমন? শব্দের শেষে আর থাকলে আর এর উচ্চারণ হবে না। যেমন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার এর কোনো জায়গায় কিন্তু আমরা আর বলবো না। কি বলবো? হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার, হি ইজ মাই মাদার, দিস ইজ মাই মাদার, সিস্টার, দিস ইজ মাই ইয়ঙ্গার সিস্টার, দিস ইজ মাই ইয়ঙ্গার সিস্টার। এটা একটু দ্রুত বলবেন, দেখবেন তাদের মতোই কিন্তু শোনা যাচ্ছে। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার এর কোনোটাই কিন্তু আমরা শেষে আর বলবো না। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ব্রাদার। এরপর বলছে আর এর পূর্বে ভাওয়েল। কিসের পূর্বে? আর এর পূর্বে যদি ভাওয়েল থাকে এবং আর এর পরে কনসোনান্ট থাকলে, তাহলে মাঝের আর এর উচ্চারণ হবে না। এই যে দেখেন, আর এর পূর্বে কিন্তু এখানে ভাওয়েল আছে ও, আবার আর এর পরে কনসোনান্ট রয়েছে এন। মর্নিং, গুড মর্নিং। আমি বলি না গুড মর্নিং, গুড মর্নিং, এখানে এনটা কিন্তু ওই আরটা টোটালি সাইলেন্ট থাকবে। পার্ট, PART, এটাকে কি বলতে হবে? ফাট, ফাট। স্যাটারডে, আমরা 7টা বারের নাম বলতে গেলে প্রথমেই আসে স্যাটারডে। নো, স্যাটারডেই, স্যাটারডেই, অর্থাৎ এখানে আরটা কিন্তু সাইলেন্ট থাকবে। ফার্স্ট, ফার্স্ট, বলি না আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, ফার্স্ট হয়েছে। ফার্স্ট, FIST, মনে করতে হবে আরটা এখানে নাই। ফার্স্ট, ফার্স্ট। কিন্তু আর এর পর ভাওয়েল সাউন্ড থাকলে তখন আবার আর এর উচ্চারণ হবে। এই যে আর, আর এর পরে এ রয়েছে ভাওয়েল, এই যে BRAIN, ব্রেইন, হ্যাঁ মস্তিষ্ক, এখানে এই যে আর এর পরে ভাওয়েল আছে। তো বলছে আর এর পরে ভাওয়েল থাকলে আর এর উচ্চারণ হবে ট্রেইন, ব্রেইন। এগুলো কিন্তু উচ্চারণ করতে হবে। এরপর বলছে যদি কোনো বাক্যের পাশাপাশি দুইটি শব্দ থাকে, প্রথম শব্দটির শেষে আর থাকলে এবং দ্বিতীয় শব্দটির শুরুতে কনসোনেন্ট থাকলে, তার উচ্চারণ আর এর উচ্চারণ হবে না। এই যে যেটা বলেছিলাম, দিস ইজ মাই ফাদার অজ এ ডক্টর, ডক্টর, মাই ফাদার অজ এ ডক্টর। তো এখানে বলছে যে শব্দটি ফাদার শব্দটির শেষে আর আছে এবং এই শব্দটি অজ যেটির প্রথমে ডাব্লিউ আছে অর্থাৎ কনসোনান্ট সাউন্ড আছে, তাই ফাদারের শেষে আর এর উচ্চারণ হবে না। এখানে আর এর উচ্চারণটা করা যাবে না। তো এই যে বলছে ব্রিটিশ সাউন্ড, এখানে 5টা রুল বলেছে। এই রুলটা কি বলছে? শব্দের শেষে আর সাউন্ড থাকলে সেই আর এর উচ্চারণ হয় না। ফাদা, মাদা, সিস্টার, ব্রাদার, এই শব্দগুলো কিন্তু আমাদেরকে এইভাবেই ঠিক বলতে হবে যেমনটি আছে। এরপর বলছে শব্দের শেষে CALLY, এই যে ক্যালি থাকলে ক্যালি উচ্চারণ না হয়ে কিলি হবে। অটোমিটি, দেখেন অটো, ঔঠো মিঠি খেলি, ঔঠো মিঠি খেলি। বেসিকলি, আমরা বলি বেসিক্যালি, নো, বেসিকলি, বেসিকলি। তারপর বলছে ড্রামেটিক্যালি, আমরা আমাদের মতো করে বলি ড্রামেটিক্যালি। আসলে কি ড্রামেটিক্যালি হবে? এটা হবে ড্রামেটিক্যালি, ড্রামেটিক্যালি। হিস্টোরিক্যালি, কি বলছে? হিস্ট্রিক্যালি, হিস্ট্রিকলি, হিস্ট্রিকলি ঐতিহাসিকভাবে, ড্রামেটিকলি নাটকীয়ভাবে, বেসিকলি মূলত, অটোমেটিকলি, অটোমেটিকলি, অটোমেটিকলি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে, আমরা অটোমেটিকলি বলি, এটা হবে অটোমেটিকলি। এটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। এরপর বলছে শব্দের শেষে TIAL থাকলে, এটা প্রায় আমরা ভুল বলি। শব্দের শেষে TIAL, CIAL থাকলে শিয়া না হয়ে সল হয়। আমরা শিয়াল বলি, পোটেনশিয়াল, সম্ভাব্য। তারপর বলছে বেনিফিশিয়াল, উপকারী। এটা কি বেনিফিশিয়াল হবে? বেনিফিশল,
বেনিফিশিয়াল, এটা কথা বলার সময় একটু মনে রেখে সঠিকভাবে আমরা বলবো, ঠিক ওদের মতোই শোনাবে শব্দগুলা। পোটেনশাল সম্ভাব্য, বেনিফিশিয়াল উপকারী, আর্টিফিশিয়াল কৃত্রিম, অফিশাল দাপ্তরিক, অফিশাল অর্থ হচ্ছে দাপ্তরিক, এসেনশাল অপরিহার্য, এসেনশাল অপরিহার্য, রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়াল আবাসিক, বলা হয় না যে আবাসিক হোটেল বা আবাসিক রেস্তোরাঁ, তারপর হচ্ছে আবাসিক হল, তো আবাসিক বিশ্ববিদ্যালয়, রেসিডেন্সিয়াল আবাসিক। খন, এটা আমরা বলি কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল গোপনীয়, কনফিডেন্সিয়াল অর্থাৎ গোপনীয়। আচ্ছা, এরপর কয়েকটা শব্দ বলছে, শব্দের শেষে ইএস যুক্ত থাকলে, আমরা এটা প্রায় কিন্তু ভুল বলে থাকি, শব্দের শেষে ইএস যুক্ত থাকলে এজ বা এস না হয় উচ্চারণ হবে ইজ। আমরা বাস মানে হচ্ছে বাস গাড়ি, হ্যাঁ, এটার প্লুরাল যখন বলবো তখন আমরা বাসেস বলি, বাসেস হবে না, এটা হবে বাজিজ, বাজিজ। উচ্চারণগুলো আমরা একটু খেয়াল করব, প্লুরাল বাস মানে হচ্ছে একটি বাস গাড়ি, আর যখন আমরা বলবো প্লুরাল তখন বাসেস বলবো না, বাজিজ, বাজিজ বাসগুলা। ক্যাশ, ক্যাসেস, আমরা বলি না হি ক্যাচেস দ্য ফিশ, হি ক্যাচিজ দ্য ফিশ, হি ইজ ক্যাচিং ফিশ, হি ইজ ক্যাচিং, হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে, আমরা কি বলি হি ক্যাচেস ফিশ। তো এটা বলতে হবে হি ক্যাচিস ফিশ, ক্যাচ মানে হচ্ছে ধরা। আচ্ছা, তারপর বলছে ম্যাসেজ, এটা বলবো ম্যাজিজ। শব্দের শেষে যদি কখনো ইএস একত্রে থাকে তাহলে সেখানে আমরা কি বলবো, তখন কিন্তু আমরা এই বাজিস, ক্যাজিস, ম্যাজিজ এইগুলা বলবো। আচ্ছা, আমরা যতটা শিখলাম একটু পড়ে দেখি, দেখি আমাদের উচ্চারণগুলো কেমন হয়। এখানে একটা ইয়ে রেখেছি, জার্নি বাই ট্রেন আই এনজয়েড, ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই অলসো উইথ মাই আঙ্কেল মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট। একটু পড়েন তো, এটার উচ্চারণটা ঠিক ওদের মতো করে বলার চেষ্টা করবেন, হ্যাঁ, আপনাদের ওই নেটিভ স্পিকাররা যেমন করে বলে। ওকে, স্টার্ট নাও। A journey by train I enjoyed. ওকে, During the last summer vacation, ভ্যাকেশন, vacation, I, along with my uncle, made a journey by train from Dhaka to Sylhet. ইয়েস, We went there to enjoy the natural beauties of hills and tea gardens. We reached the station in time and got into the train. Fortunately, I got my seat beside the window. When the guard blew the whistle, the train began to move. I kept looking outside through the window. The train was passing through the paddy fields and other trees. I enjoyed the natural beauty of the passing fields so much that I can't express in words. And the green fields, cows, and the working of farmers in the fields impressed me. When the train stopped at a big station, we ate boiled eggs. We bought some magazines also. Again, the train started moving. This time, the scenery was more beautiful. It passed through the hills. The hills were covered with tea gardens. My joy knew no bounds at the sight of hills and tea gardens. Soon it became darker. Everything became mysterious and also beautiful with the approaching evening. At 7 p.m., we reached the station and saw my uncle's friends waiting for us. We feel relieved and enjoyed the rest of the days very much. It was the most beautiful journey in my life. I will remember the journey forever. আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর এভার, এটা কোন টেন্স তাহলে? আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর, ইয়েস, এটার কন্টিনিউয়াস কি হবে? I want to remember the journey for. I w- sorry. I will be remembering the journey forever. ইয়েস, আই উইল বি রিমেম্বারিং দ্য জার্নি, আমি মনে করতে থাকবো। টেন্সটাকে সবসময় ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো এই যে জায়গাগুলো আমরা পড়লাম, এগুলো আমাদেরকে আরো বেশি কুইকলি বলতে হবে, কারণ আমি বলেছি ক্লাসের শুরুতে যে এই ল্যাঙ্গুয়েজটা যারা নেটিভ স্পিকার এরা কিন্তু খুব কুইকলি ডেলিভারি দেয়। আমরা যেভাবে স্লো বলি ওরা সেভাবে কিন্তু স্লো বলে না।
তো যাই হোক, দেখেন এখানে আমরা আরো একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আ জার্নি বাই ট্রেন আই এনজয়েড, এটা একবার পড়লেন, আরো একবার পড়তে হবে, আরো একবার পড়তে হবে, তিনবার পড়া হয়ে গেলে এটা সম্পর্কে, এই প্যাসেজ, এই প্যারাগ্রাফ সম্পর্কে একটা ধারণা আপনার ব্রেনে চলে আসবে। তখন কি করতে হবে? ডিড ইউ ইভার গো অন এ জার্নি বাই ট্রেন? আমি যদি এখানে প্রশ্ন করি আপনাকে, ডিড ইউ ইভার গো অন এ জার্নি বাই প্লেন অর জার্নি বাই বোট? আপনি কি কখনো একটা নৌকা ভ্রমণ বা একটা বিমান ভ্রমণে গিয়েছিলেন বা গিয়েছেন? তখন সেটাকে বলতে হবে ইয়েস, আই ওয়েন্ট অন এ জার্নি বাই ট্রেন অর জার্নি বাই প্লেন, জার্নি বাই বোট উইথ মাই ফ্যামিলি। আরো কিছু সঙ্গে বাড়িয়ে বলতে হবে কত তারিখে, কত, কয় মাস আগে, কয় বছর আগে। হোয়েন ডিড ইউ গো? আপনি কখন গিয়েছিলেন? হোয়েন মানে হচ্ছে কখন। হোয়েন ডিড ইউ গো? আপনি কখন গিয়েছিলেন? যদি বলা হয় আপনি কবে গিয়েছিলেন, তখন কি হবে? আপনি কবে গিয়েছিলেন? When will you go? হোয়েন উইল ইউ গো। হোয়েন দ্বারা আরো অনেক প্রশ্ন করা যায়। যদি বলা হচ্ছে আপনাকে, আমাকে আপনি বলছেন ভাইয়া ক্লাসটা কখন শুরু হবে বা ক্লাসটা কখন শুরু হয়, ক্লাসটা কখন শুরু হয়, হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট? হোয়েন ডাজ দ্য, আমরা একটু ডাব্লিউএইচটা নিয়ে আলোচনা করে আসি। হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট? তো বলা হচ্ছে ক্লাসটা 8টায় শুরু হয়, তখন কি হবে? ক্লাসটা 8টায় শুরু হয়। The class is started at 8 o'clock. ইজ দেওয়া লাগবে না, দ্য ক্লাস স্টার্টস অ্যাট 8 p.m, 8 o'clock। দ্য ক্লাস স্টার্টস, ক্লাসটা শুরু হয় অ্যাট 8 p.m। হুম। তারপর বলছি, তোমার ছেলেমেয়েরা, আপনার ছেলেমেয়েরা কখন স্কুলে যায়? When is your হুম, আবার চেষ্টা করেন। children go to school? হুম হুম, আরেকটু বলতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে অ্যাম ইজ আর আসবে না, এখানে ডু বা ডাজ আনতে হবে। When does your children go to school? হুম, যেহেতু এখানে ইওর রয়েছে, হোয়েন ডু ইউর চিলড্রেন গো টু স্কুল? হোয়েন ডু ইউর চিলড্রেন গো টু স্কুল? তো আপনি বলছেন তারা সকাল 7টার সময় স্কুলে যায়। মাই চিলড্রেন গো টু স্কুল অ্যাট 7 a.m, আর মাই চিলড্রেন গো টু স্কুল অ্যাট 7 o'clock, 7:30। আপনারা কখন ঘুম থেকে ওঠেন? আপনারা কখন, আমি প্রশ্ন করলাম যে আপনার ওখানে, আমি যেমন এখানে কেবল ঘুম থেকে উঠেই পড়াতে বসছি, তা আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কখন ঘুম থেকে উঠেন? হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড? এখানে ডুটা কেন আনছি বারবার? এই বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আমি যদি আপনাকে বলি যে আপনি কখন আপনার নাস্তা খান? হোয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট? হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? আমরা কিন্তু ইট মানে খাওয়া, এটা এখন বাদ দিব, কারণ এটা একটা এনসিয়েন্ট, প্রাচীন একটা শব্দ। এখন কিন্তু সবাই ইট অথবা টেক অথবা হ্যাড, মানে হ্যাভ ব্যবহার করে ইটের পরিবর্তে। বলা হচ্ছে তুমি কখন তাকে ফোন করো? বলেন তো, তুমি কখন তাকে ফোন করো? When do you? ইয়েস, হোয়েন ডু ইউ কল হিম? তো বলছে আমি তাকে রাত 10টায় ফোন করি, কি হবে? I আই, ইয়েস, আই ফোন হিম অথবা আই কল হিম অ্যাট 10 p.m, অ্যাট 10 o'clock। তুমি কখন কুরআন তেলাওয়াত করো? হোয়েন ডু ইউ How do you recite Quran? দা হোলি কুরআন? দেখেন এইভাবে প্রশ্ন করা শিখতে হবে, হ্যাঁ, কেননা আমরা কথা বলতে চাইলে, মনে করেন আপনি বাইরে গেছেন, কোনো একটা সুপার শপে কেনাকাটা করতেছেন বা যে কোনো একটা কাজে বাসার বাহিরে আছেন, এখন প্রতিনিয়ত একটু ভেবে দেখেন প্রশ্ন করার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা প্রশ্ন করতে পারি না, উত্তর দেওয়া তো দূরে থাক। এই জন্য আমাদেরকে ডাব্লিউএইচ সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপু তুমি কখন টিভি দেখো, তখন বা আপনি কখন টিভি দেখেন? হোয়েন, Must be হোয়েন ডু ইউ ওয়াচ টিভি? তো বলছে আমি বিকেল বেলায় টিভি দেখি, কি হবে? আই Steve afternoon. আফটারনুন। তুমি কখন তার সাথে দেখা করো? When do you meet him? হোয়েন ডু ইউ মিট উইথ হার বা মিট উইথ হিম? বলছে আমি প্রতিদিন সকালে তার সাথে দেখা করি। I meet with him every morning. এভরি মর্নিং। তোমার বোন কখন বাসায় ফিরে? When do your sister return home? ইয়েস। তো বলছে সে বিকাল 5টায় বাসায় ফিরে। She reach home at
5 p.m. সে বিকাল 5টায় বাসায় ফেরে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সে হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। তাই এখানে বলতে হবে শি রিটার্নের সঙ্গে এস দিতে হবে, শি রিটার্নস হোম, শি রিটার্নস হোম। আই ইট রাইস, আই ইট রাইস, ইউ ইট রাইস, আই ইট রাইস, ইউ ইট রাইস, দে ইট রাইস। কিন্তু যখন হি হবে তখন হি ইটস রাইস, মারুফা আপা ইটস রাইস, মারুফা সিংস এ সং, মারুফা প্লেস ফুটবল। কারণ এখানে মারুফা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এটা মনে রাখতে হবে। তো তোমার বোন কখন বাসায় ফেরে, হোয়েন ডু হবে না, হোয়েন ডাজ ইউর সিস্টার রিটার্ন হোম। এখানে ডাজ কেন হবে, এখানে ইউ বা ইউর কে বুঝাচ্ছে না, ইউর সিস্টার কে বুঝাচ্ছে। হোয়েন ডাজ ইউর সিস্টার রিটার্ন হোম। তোমার ছেলে মেয়েরা কখন ফিরবে, না, তখন ওখানেও বলবো তাহলে ডাজ হবে। বলছে যে হোয়েন ডাজ ইওর সিস্টার রিটার্ন হোম, তোমার বোন কখন বাসায় ফেরে। বোন তো এখানে একজন থার্ড পারসন, হ্যাঁ, এখানে তুমি বা তোমাকে বোঝাচ্ছে না, তোমার বোনকে বোঝাচ্ছে এই শব্দটা দ্বারা, এই জন্য এখানে ডাজ দিতে হবে। আচ্ছা, তুমি কখন বাজারে যাও, এখানে কিন্তু আবার ডু দিতে হবে, হোয়েন ডু ইউ। হ্যাঁ, এখানে শব্দটা কি বলছে, তুমি। হোয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন বাজারে যাও। বলছে আমি প্রতিদিন সকালে বাজারে যাই। go to market every morning. মর্নিং, তুমি কখন মসজিদে যাও। When do you go to mosque? মস্ক, আমি প্রতিদিন বা আমি দিনে 5বার মসজিদে যাই। I go to mosque 5 টাইমস ইন আ ডে, 5 টাইমস 5 times ইন a আ ডে। day. তোমরা কখন ফজরের নামাজ পড়ো, এটা মনে When করেন আপনি কাউকে প্রশ্ন করবেন, হ্যাঁ। Fajr prayer. ইয়েস, হোয়েন ডু ইউ সে ফজর প্রেয়ার, হোয়েন ডু ইউ, দেখেন ফ্লুয়েন্সি আস্তে আস্তে চলে আসতেছে। হ্যাঁ, এইভাবে প্র্যাকটিস করতে হবে, মুখের জড়তা কেটে যাবে এবং এই যে অল্প অল্প যে সমস্যা এগুলো চলে যাবে। বলছে যে আমরা 5টায়, ভোর 5টায় ফজরের নামাজ পড়ি। উই, Say our prayer. ফজর প্রেয়ার, Uh, ফজর প্রেয়ার Fajr অ্যাট 5 AM। prayer. এম। আচ্ছা, তোমার মা কখন ভাত রান্না করেন, হোয়েন। When does mother cook rice? তোমার মা কখন কোরআন তেলাওয়াত করেন। When does your mother recite Holy Quran? তোমার মা কখন স্কুলে যান। When does your mother go to school? ইয়েস, তাহলে এখানে হচ্ছে হোয়েন দ্বারা সব আমরা বলছি। তো বলছে আমার মা সকাল 10টার সময় স্কুলে যায়। My mother goes to school at 10 a.m. তোমার ভাই কখন বাড়ি ফেরে। When does your brother return home? আমার ভাই বিকাল 5টায় বাড়ি ফেরে। My brother returns home at 5 p.m. তোমাদের মাদ্রাসা কখন ছুটি হয়। When does your when do your madrasa এন্ডস অথবা ব্রেকস আপ, ব্রেকস আপ, ব্রেকআপ মানে ছুটি হওয়া, ভেঙে যাওয়া। বলছে হোয়েন ডাজ ইওর মাদ্রাসা ব্রেক আপ, হোয়েন ডাজ ইওর when মাদ্রাসা ব্রেক আপ। তো বলছে এটা বিকাল, হুম, does madrasa break up? বলছে এটা বিকাল 4টার সময় ছুটি হয়, বিকাল 4টার সময়। Break 4 p.m. ইট ব্রেকস আপ এট 4 PM, এটা 4টার সময় ছুটি হয়, মাদ্রাসা 4টার সময় ছুটি হয়, ইট ব্রেকস আপ এট 4 PM। তুমি কখন ব্যায়াম করো, তুমি কখন ব্যায়াম করো। When do you work out, ইয়েস, exercise? ইয়েস, হোয়েন ডু ইউ টেক এক্সারসাইজ অথবা হোয়েন ডু ইউ এক্সারসাইজ। বলছে আমি সকাল 6টার সময় ব্যায়াম করি। I do exercise at 6 a.m. ইয়েস, যদি বলা হয় মিনা কখন টিভি দেখে, ওয়েন। Mina watch TV. ইয়েস, তো এই হোয়েনটাকে আমরা হোয়েন বলবো না, আমরা একটু পর আবার দেখবো এই জায়গাটা। ওয়েন, ওয়েন আমরা হোয়াট বলি, হোয়াট ইজ ইয়োর নেম, নো, হোয়াট, হোয়াট, হোয়াট What? ইজ ইয়োর নেম, What? হোয়াট, What? ও অন্ত্যেষ্টি একা ট, হোয়াট, হ্যাঁ, আমরা হোয়াট বলবো না। What? আচ্ছা, তারপর বলা হচ্ছে তুমি কখন লেখাপড়া করো, ওয়েন, ওয়েন ডু ইউ স্টাডি, ওয়েন ডু ইউ। Study. আমি সকালে ও রাতে লেখাপড়া করি। I do
I study হুম, at morning and yes, I night. study in the morning and at night. In the morning and at night. At night, হ্যাঁ, রাতের বেলায় হলে at night. তোমার আব্বা কখন কাজে যান? When does your father go to work? ইয়েস, আমার বাবা সকালে কাজে যায়। My father goes to work at morning. ইন দ্য মর্নিং। In ইন দ্য মর্নিং। আচ্ছা, আমরা হোয়েন বাদ দিয়ে যদি একটু হোয়ার নিয়ে বলি, তুমি কোথায় যাও? হোয়ার ডু ইউ গো? হোয়ার ডু ইউ? বলছে আমি মাদ্রাসায় যাই। আই গো টু। আমি বাজারে যাই। I go to Bajar. আই গো টু মার্কেট। হ্যাঁ, আমি স্কুলে যাই। Go to school. আমি অফিসে যাই। I go to office. আমি অফিসে যাই না। I don't go to office. আমি কি অফিসে যাই? আমি কি অফিসে যাই না? I go to office. হ্যাঁ, আমি অফিসে যাই। Yes, I go to না, office. আমি অফিসে যাই না। No, I don't go to office. কেন আমি অফিসে যাই? Why do I go to কেন office? আমি অফিসে যাই না? Why don't I go to office? ইয়েস, হোয়াই ডোন্ট আই গো টু অফিস। তো বলছে তুমি কোথায় থাকো? Where do you live? আমি নিউ ইয়র্কে থাকি। I live in New York. আমি নোয়াখালীতে থাকি। I live in Noakhali. আমি ঢাকায় থাকি। I live in Dhaka. আমি ঢাকার গুলশানে থাকি। I live in I live at Gulshan in Dhaka. ইয়েস, এখানে ছোট জায়গা হলে অ্যাট গুলশান। Uh, আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা। থ্যাংক ইউ, প্রেপোজিশন সম্পর্কে ভালো ধারণা। তুমি কোথায় কাজ করো? Where do you work? আমি শহরে কাজ করি। I work in city. আই ওয়ার্ক ইন সিটি। তুমি কোথায় খেলাধুলা করো? Where do you play? তুমি বিকেল বেলায় কোথায় খেলাধুলা করো? Where do you play in the afternoon? আমি বিকেলে মাঠে খেলাধুলা করি। I play আই প্লে in the ইন দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। তোমার আব্বা প্রতিদিন কোথায় যায়? Where does your father go to every day? হোয়ার ডাজ ইউর ফাদার গো টু এভরিডে? তো আমার আব্বা প্রতিদিন অফিসে যায়। My father goes to office every day. এভরিডে। তুমি কোথায় অবসর সময় ব্যয় করো? Uh, where do you spend your time on ইয়েস, হোয়ার ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম? হোয়ার ডু ইউ leisure স্পেন্ড time? ইউর লেজার টাইম? আমি আমার গ্রামের বাড়িতে অবসর সময় ব্যয় করি। Spend leisure time in my village house. আই স্পেন্ড মাই লেজার টাইম এট মাই ভিলেজ হাউস। এট মাই। At my village তোমার গ্রাম, house. তোমার গ্রাম কোথায় অবস্থিত? Where does your village স্ট্যান্ড। স্ট্যান্ড। stand? ঢাকা স্ট্যান্ডস অন দ্য রিভার বুড়িগঙ্গা। হ্যাঁ, খুলনা স্ট্যান্ডস অন দ্য ব্যাংক অফ রূপসা। স্ট্যান্ড মানে অবস্থিত। হোয়ার ডাজ ইউর ভিলেজ স্ট্যান্ড? তো বলছে আমার গ্রাম কুমিল্লাতে অবস্থিত। My village stands in Kumilla. ইয়েস, মাই ভিলেজ স্ট্যান্ডস ইন কুমিল্লা। তোমার ছেলেমেয়েরা কোথায় লেখাপড়া করে? Where does your children study? ইয়েস, চিলড্রেন, ছেলেমেয়েরা। এখানে ডু দেব যেহেতু প্লুরাল। হোয়ার ডু ইউর চিলড্রেন স্টাডি? তো বলছে আমার ছেলেমেয়েরা ক্যামব্রিজে পড়াশোনা করে। My children study অ্যাট in ক্যামব্রিজ। Cambridge. অ্যাট ক্যামব্রিজ। ছাত্রছাত্রীরা কোথায় ইংরেজি শেখে? Where where do the students learn English? ইয়েস, হোয়ার ডু দ্য স্টুডেন্টস লার্ন ইংলিশ? তো ছাত্রছাত্রীরা সোহাগস ইংলিশ কেয়ারে ইংরেজি শেখে। The students learn English at Sohag English Care. ইয়েস। তোমার বন্ধুরা কোথা থেকে আসেন? Uh, where do your friends কাম ফ্রম। uh,
come from? তারা গুলিস্তান থেকে আসে। They come from Gulistan. ইয়েস। তোমরা কোথায় ঘুমাও? Where do you sleep? আহ, আমরা আমাদের রুমে ঘুমাই। We sleep in our room. সে কোথায় যায়? Where does he go? সে বাজারে যায়। He goes to market. সে বাজারে যায় না। He doesn't go to market. সে কি বাজারে যায়? Does he go to market? সে কি বাজারে গিয়েছিল? Sorry? সে কি বাজারে গিয়েছিল? Sheki Badare, did he go to market? সে কি বাজারে যাবে? Will he go to market? তোমরা কোথায় কেনাকাটা করো? Where do you shop? হোয়ার ডু ইউ শপ? তো বলছে আমরা Where do আমরা সুপার শপে কেনাকাটা করি। you shop at supermarket? সুপার মার্কেট। তুমি কেন লন্ডনে যাও? এবার হোয়াইতে চলে আসছি। তুমি কেন লন্ডনে যাও? হোয়াই? Why will you go to London? নো, হোয়াই ডু ইউ গো টু লন্ডন, এখানে প্রেজেন্ট টেন্সে। তুমি কেন লন্ডনে যাও? Oh, Jao, okay. হুম। Why do you go to London? কেন তুমি লন্ডনে যাবে? Why will you go to London? কেন তুমি লন্ডন গিয়েছিলে? Why did you go to London? কেন তুমি লন্ডনে যাওনি? Why didn't you go to London? আমি লন্ডনে যাই টাকা ইনকামের জন্য। I go to London for earning money. ইয়েস, ফরের পরে আইএনজি দিয়ে জিরান্ড করতে হবে, ফর আর্নিং মানি। আচ্ছা, তারপর বলছে আহ, তুমি কেন তাকে বকা দাও? Why do you স্কল্ড হিম। scold স্কল্ড scold হিম, scold কারণ সে আমার কথা শুনে না। because he হি ডাজেন্ট, বিকজ হি ডাজেন্ট লিসেন টু মি। sent to me? কেন তুমি বারবার ভুল করো? Why do you make mistake again and again? ইয়েস, কারণ আমি দুর্বল। Because I'm weak. বিকজ আম উইক। তাহলে দেখেন, হয়ার দ্বারা, হোয়াই দ্বারা, হোয়েন দ্বারা আমরা প্রশ্ন করা শিখছি। এইভাবে আমরা হাউ দ্বারা শিখবো, হোয়াট দ্বারা শিখবো, ফর হুম, বাই হুম, হু, হুজ, প্রায় 22 থেকে 23টা ডাব্লিউএইচ রয়েছে। এইগুলো দিয়ে যদি আমরা এইভাবে মুখে মুখে প্র্যাকটিস করি, তাহলে কি আমরা পারবো প্রশ্ন করতে? যে কোনো প্রশ্ন কিন্তু এইভাবে আমাদেরকে করা শিখতে হবে। যত প্রশ্ন আসুক সামনে, প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে কিন্তু উত্তরটা আরো সহজ হয়ে যায়। প্রশ্ন করা শিখতে হবে আগে। হ্যাঁ, দেখবেন ক্লাস 5-এ, 6, 7, 8-এর ইংলিশ বইতে ডাব্লিউএইচ কোশ্চেন নামে একটা পার্ট থাকে। তো এটা হচ্ছে সেই প্রশ্ন উত্তর পার্ট, ডাব্লিউএইচ কোশ্চেন। বলছে তোমার আব্বা প্রতিদিন সকালে কোথায় যায়? আমার আব্বা প্রতিদিন সকালে অফিসে যায়। তুমি কখন ব্যায়াম করো? আমি সকাল 6টার সময় ব্যায়াম করি। তুমি কোথায় যাও? আমি অফিসে যাই। তারা কোথায় থাকে? তারা ঢাকায় থাকে। প্রশ্ন এবং উত্তর। এখানে ওই প্যারাগ্রাফটাই বলছে হোয়েন ডিড ইউ গো? তুমি কখন গিয়েছিলে? হোয়েনের পরে ডিড, এরপর আবার ভার্বের বেস ফর্ম বসেছে হোয়েন ডিড ইউ গো। হোয়াট ওয়াজ দ্য ওকেশন? হোয়াট ওয়াজ দ্য ওকেশন? ডিসক্রাইব দ্য জার্নি। হাউ মাচ ডিড ইউ এনজয় ইট? প্রত্যেকটাই দেখেন এখানে প্রশ্ন করা হচ্ছে। আর এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেই সুন্দরভাবে কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে যায়। কি যায় কিনা বলেন? তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আর প্রশ্ন করার ফাঁকে আমরা প্রত্যেক দিন কিন্তু এইগুলো প্র্যাকটিস করব। অর্থাৎ এই যে দেখেন, একটু আগে বলেছি আমরা হোয়াট বলি। হোয়াট, হোয়াট ইজ ইয়োর নেম? নো, হোয়াট। হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি? হ্যাঁ, হোয়েন বলবো না, ওয়েন। ওয়েন। আমরা হোয়ার বলেছি, এটা ভুল। ওয়ার, ওয়ার। হুম, হোয়াই না, ওয়াই। ওয়াই। দেখা যাচ্ছে ওয়াই। হুইস না, উইস। উইস, উইস। উইস পেন ডু ইউ ওয়ান্ট? উইস পেন ডু ইউ ওয়ান্ট? হুম, এইভাবে আমরা যদি কথা বলি, দেখবেন আমাদের কথা বলাটাও কিন্তু ঠিক নেটিভ স্পিকারদের মতো শোনাবে। ওদের সাথে কথা বলার সুযোগ হয় যখন বাইরে যান, তখন কথাটা তো বলা হয়, বলা লাগে। বলা লাগে যে
অবশ্যই। তো ওদের সাথে বেশি করে বলবেন, ওরা কিন্তু দেখবেন খুব ফ্র্যাঙ্ক। আপনি হেঁটে যাচ্ছেন বিকেল বেলা, আপনাকে চেনে না, তাও হাই বলবে, হ্যালো, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন। তো তখন ওরা যদি উপযাচক হয়ে কিছু বলে, আপনাকেও কিছু বলতে হবে, তাদের সাথে খুব কথা বলার একটা উৎসুক মন তৈরি করতে হবে। আর ওরা যেটা বলে সেটা লক্ষ্য করতে হবে। আর এই যে প্রোনাউন্সিয়েশনটা এই একদিনে শেষ হবে না, আগামী ক্লাসেও আমাকে প্রথমে স্মরণ করাই দিবেন, আমি এই প্রোনাউন্সিয়েশনের আরো অনেক প্রায় 4টা 5টা ক্লাস নিব। দেখেন এই যে আমরা হোয়াট বলি, লক্ষ্য করে শুনবেন, ওরা ওয়ার্ড বলে। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। হোয়েন বলে না, ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল। হুম, এটা কিন্তু একদিনে রোম ওয়াজ নট বিল্ট ইন ডে, রাইট, রাইট। এ দেখেন, ডাব্লিউ এর পরে এইচ বা আর থাকলে ডাব্লিউ এর উচ্চারণ হয় না। এটা আমি ওই শীটে একটু আগে দেখে এসেছিলাম। এই যে ডাব্লিউ রাইট বলা যাবে না, আর থেকে শুরু করতে হবে, রাইট, রং, হু, রেসলিং। হুম, এইভাবে বলতে হবে। তারপরে এই যে শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হবে না, এগুলো তো আমি দেখিয়েছি। এখানে আরো অনেকগুলো শব্দ দিয়েছি, দেখেন এগুলো একটু প্র্যাকটিস করবেন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো কিভাবে পড়বেন। সি কে কিউ থাকলে এর উচ্চারণ ক না হয়ে খ এর মতো উচ্চারণ হবে। নিচের শব্দগুলো সঠিকভাবে এভাবে উচ্চারণ করতে হবে। কিউট, ক্লিন, কারেক্ট, ক্রিটিক্যাল, কেয়ারফুল। কেয়ারফুল না, এখানে আরটা সাইলেন্ট থাকবে, কেয়ারফুল, কেয়ারফুল। কিক বলি আমরা, কিক, নো, খিক, খিক, খিক। খ্যাঙ্গারু, খ্যাঙ্গারু। খি, খি, আমরা কি বলি, কি মানে চাবি, নো, খি, খি। খিস, খিডনি, খিডনি। খিক, খুইন, খুইন। কোয়েশ্চেন, হোয়াট, হোয়াটার। খুয়েল, খোয়ারেল। কুইক, কুইজ। এইভাবে একটু প্র্যাকটিস করেন, দেখবেন অল্প সময়ের ভিতরে আপনি ঠিক যেভাবে বলতে চাচ্ছেন সেভাবে পারবেন। কি বিশ্বাস হয়? হয় না মনে হয়। আচ্ছা, যাই হোক, শুনে খুশি হলাম। তো আমি এগুলা দিয়ে দিচ্ছি, একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ। আর আগামী ক্লাসের এর অনেকগুলা পার্ট রয়েছে, আমি পার্ট বাই পার্ট সব নিব। এগুলো একটু দেখতে থাকেন, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি এই ক্লাস রেকর্ড আর পিডিএফ।